আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল বিষয় একটি রুমের ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ফেলতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কন্টিনিউ ভিডিওটা দেখতেই থাকুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটি রুম, দেখতেছেন এটা হচ্ছে একটি রুম এবং রুমের সানসিটিভিটি অর্থাৎ বারান্দাও বলতে পারেন, এবং এটা হচ্ছে রুমের সিঁড়ি। তো একটি রুমের ছাদে কিভাবে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করবেন, কিভাবে সুইচ বোর্ড এবং ফ্যানের লাইন, লাইটের পয়েন্ট, সকল বিষয় এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, আমি লাইট পয়েন্টের জন্য এখানে একটি পাইপ ফিটিং করব। তো রুমের মাঝখানে আমি একটি সার্কুলার বক্স ফিটিং করে নিয়েছি আগেই, এবং তিন দিকে তিনটি পাইপ দিছি লাইট পয়েন্টের জন্য। দেখেন, এটা হচ্ছে সার্কুলার বক্স, চার মুখা সার্কুলার বক্স ফিটিং করে চারদিকে চারটি পাইপ দিছি। এটা হবে লাইট পয়েন্ট, এবং এটাও হবে লাইট পয়েন্ট, ভীমের মাঝখানে ফিটিং করছি ভ্যান দিয়ে, এবং এটাও হবে লাইট পয়েন্ট। তো এটাও আমি লাইট পয়েন্টের জন্য ভীমের মাঝে ফিটিং করছি পাইপ। এটা সার্কুলার বক্স। তো এখানে একটি লাইট পয়েন্ট হবে, অর্থাৎ একটি রুমে তিনটি লাইট পয়েন্ট, একটি ফ্রিজের পয়েন্ট। এটা হচ্ছে বারান্দার সুইচ বোর্ড, এখানে একটি পাইপ ফিটিং করছি, এবং বারান্দার মাঝখানে একটি লাইট এর জন্য সার্কুলার বক্স ফিটিং করছি দুই মুখা। তো দেখেন, একটি রুমের ছাদে ইলেকট্রিক্যাল পাইপের ওয়ারিংয়ের কাজটা আমি কমপ্লিট করলাম। খুবই সহজ কাজ, এটা আপনারাও করতে পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি এই কাজটা বুঝতে পারবেন, এবং আপনার বাসায় ছাদ ঢালাইয়ের সময় আপনি ইলেকট্রিক্যাল পাইপের বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন। তো দেখেন, আমি চারটি লাইট পয়েন্ট, একটি ফ্রিজের পয়েন্ট, এবং এখানে আইপিএস হবে। তো আমি রুমের মাঝখানে ফ্যানের রডটা ফিটিং করব, এবং সার্কুলার বক্সের নিচে আমি কলার গাছ দেব, যাতে ঢালাই করার পরে আমাদের সার্কুলার বক্সটা ভালো থাকে এবং তার ঢোকানোর জন্য সুবিধা হয়। তো দেখেন, আমি একটি রুমের ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। তো এটা হচ্ছে বারান্দা, বারান্দার মাঝখানে একটি লাইট পয়েন্ট হবে, এই জন্য একটি সার্কুলার বক্স ফিটিং করছি। তো এই ছিল একটি রুমের ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিংয়ের কাজ। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই কিছু বুঝতে পারবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল সকল ভিডিও পাবেন, অথবা আমার ফেসবুক পেজের নাম ইলেকট্রিক্যাল ফ্রি টিপস। তো ভিডিও দেখেন, আমি একটি রুমের ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম, এবং চারদিকে চারটি লাইট পয়েন্ট দিছি। তো দেখেন, এই চার মুখা সার্কুলার বক্সের নিচে আমি কলার গাছও দিছি। তো আপনারা এইভাবে কলার গাছ দিবেন, তাহলে ঢালাই করার পর আপনার তার ঢোকানো অনেক সুবিধা হবে। এবং আমি পাইপের উপরে গুণা দিয়ে বেঁধে নিছি, যেন ঢালাই করার সময় পাইপটি নড়ে না যায়। তো এইভাবে আপনারা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করে পাইপটি ভালো করে গুণা দিয়ে বেঁধে নেবেন, এবং অবশ্যই সার্কুলার বক্সের নিচে কলার গাছ দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন, আমি ফ্যান রডটাও আমি সার্কুলার বক্সের এখানে ফিটিং করছি। তো এখানে আমাদের ফ্যান হবে, এই জন্য আমি ফ্যানের রডটি এখানে ফিটিং করছি। তো এই ছিল ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিংয়ের কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। একটি রুমের ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিংয়ের কাজ। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। ভালো থাকবেন।